হ্যালো, আসসালামু আলাইকুম। আলপনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম সপ্তাহের শুরুতে দারুণ একটি রেসিপি নিয়ে। যদিও এটা কিছুদিন আগেও আমি করেছিলাম, বাট সেটা ছিল অন্য দুইটা ফ্রুটস দিয়ে। আজকে একেবারে ডিফারেন্ট টাইপের ফল দিয়ে আমি করব। আমি জানি না আপনারা এটা কখনো করেছেন কিনা, কলা দিয়ে, তারপরে হচ্ছে গিয়ে আরও টুকিটাকি ফল আপনারা দেখতে পাবেন। আমি কিন্তু প্রথমে নিয়েছি একটা ডাব নিয়েছি। এখানে অনেকেই আপনারা ইচ্ছে করলে পানি চিনি ইউজ করতে পারেন, বাট আমি যেহেতু ডাবের ফ্লেভারটা আনবো এই জন্য একটা ডাব দিয়েছি। সাথে একেবারে কলা কেটে দিব, আপেল কেটে দিব, তারপর হচ্ছে ডাবের যে শ্বাস থাকে, তারপর হচ্ছে তালের শ্বাস যে থাকে, এটা আমার কাছে অনেকে হয়তো বা বলবেন তালের শ্বাস আবার কিভাবে দেয়। আসলে ফল না, যে কোনো ফল দিলেও মানে ভালো হয়। তবে আমি নেক্সটে কিন্তু আম দিয়েও বানাবো, মানে ভিতরে ইয়ে থাকবে ডাবের সাথে আম ছোট ছোট করে কেটে আমি মানে ভেবেছিলাম যে শুধু আম দিয়ে একবার করে দেবো, দেখি কেমন লাগে। আর বিভিন্ন ফল দিলে কিন্তু ভালো লাগে, সত্যি কথা আমার কাছে যেটা মনে হয়। তারপরে একটু আঙুর দিব, আমি বিভিন্ন রকম বানাবো। এবং আমি আমার বড় ছেলেটার জন্য সবসময় চেষ্টা করি, মানে ও যেহেতু এই টাইপের খাবার পছন্দ করে, ওরা বাসায় খুব একটা গর্জিয়াস কিছু খেতে চায় না, এটা সত্যি কথা। যেমন আর সত্যি কথা বলতে কি যে এই মানে পুডিং জাতীয় জিনিস তার খুবই পছন্দ। আর আজকে যখন দেখলো যে আমি এটা কাটাকাটি করছিলাম, তারপর হচ্ছে ওর জন্য পুডিং বানাবো, সে খুব খুশি। এটা কিন্তু স্কুল থেকে এসে কিন্তু আমি এই কাজটা করেছি। এসে যেহেতু দুদিন পর হেল্পিং খালা আসলো, সে যেহেতু কাজ করেছে আর আমি আমারটা করতে খুব সুবিধা হয়েছে। আমি কিন্তু প্রসেসটা সবটাই দেখিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু প্রথমেই দেখালাম যে হাঁড়িতে আমি মানে ডাবটা নিয়েছি সেটা কিন্তু একটু রেডি করে নিলাম আগার আগার পাউডারটা দিয়ে। আর এখন আসছে হচ্ছে এই ফ্রুটসগুলো কেটে সুন্দর মতো একদম ডেকোরেশনের জন্য আমি পুরোপুরি প্রস্তুত করছি। কারণ এটা আগে রেডি না রাখলে দেখা যাবে কি যে আমরা যে ডাবের পানিটা জাল দিলাম আগার আগার পাউডারটা দিয়ে, সাথে সাথে কিন্তু তাহলে দিতে পারবো না। আর যদি ওইটা গরম করে যদি মানে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু জমাটটা বেঁধে যাবে। এই জন্যই আমাকে আগে কিন্তু সব কিছু ফ্রুটসটা দিয়ে আমি যেই বাটিতে আমি বাড়বো সেটাতে আমি একদম রেডি করে এখন আমি চুলাতে চলে যাব। আমি জানি না আপনাদের কার কাছে কেমন লাগে, তবে আমার বাসায় কিন্তু এটা খুব চলে, যেহেতু আমার বাসায় গেস্টও আসছিল আজকে, তো তাদের জন্য আসলে বানানো হয়েছে। সব কিছু মিলিয়ে আমি মানে চমৎকার আমার একটা সময় গিয়েছে। তো সবাই যেহেতু গেস্ট আসছিলো বাসায়, অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। তো আমি জানি না আসলে মাঝখানে একটু সমস্যা হয়েছিল আমার মানে ভয়েস দিতে, আমি একটু স্টপ হয়ে গিয়েছিলাম। এটা আসলে ভয়েসের ব্যাপারে কোনো রকমের প্রবলেম হবে কি না। আর যেহেতু ননদের ছেলেরা আসছে দুজনই, আর আমার ছেলে ছোটোটা পাশাপাশি ছিল, ওদিক দিয়ে খুব শব্দ হচ্ছে। আমি মানে আসলে তেমন একটা মনোযোগ হতে পারছি না, কি আর করার। তো আস্তে আস্তে যখন আমরা মানে সব কিছু কাজ টাজ মানে সেরে আমি মানে যখন বসছি তখন দেখি আমার ননদরা আসছে। তো যাই হোক, আমি কিন্তু এই যে এখন বললাম যে হাঁড়িটাতে আমি ডাব দিয়েছিলাম সেই ডাবটা কিন্তু আমি এখন এই হাঁড়ির মধ্যে দিয়ে এখন সুন্দর করে গরম করবো। সাথে কিন্তু চিনি দিব, হ্যাঁ, চিনি ছাড়া কিন্তু ভালো লাগবে না যত যাই বলেন না কেন। আর ডায়াবেটিস রোগী যারা আছেন তারা অবশ্যই চিনি স্কিপ করে যাবেন। আর ছোটো বাচ্চারা যেহেতু খাবে বাসায়, এটা তো অবশ্যই চিনি লাগবে। আর আমি যেহেতু ইদানিং একটু এই পুডিং জাতীয় খাবারটা একটু বেশি বানাচ্ছি আর গরম বেশি পড়েছে, তো দেখা যায় খুব একটা যে গরমে এটা প্রশান্তি বা শান্তি এটা আপনারা মনে নাই করতে পারেন, কিন্তু দেখা যায় বাহির থেকে আসলে কিন্তু দিলে খেতলে ভালোই লাগে। তো আমার আমাদের যখন আসলো তখন আমি বসত থেকে এটা দিয়েছিলাম, খেতে ওরা খুব পছন্দ করেছে। তারপরে আমের পুডিংটা ছিল, ওইটাও পছন্দ করেছে। এই তো সব কিছু মিলিয়ে কিন্তু ওরা বলেছে ভাবি এটা খুব ভালো হয়েছে। আমি জানি না সত্যি কথা যে খুশি করার জন্য বলেছে কিনা, বা আমার ছেলে বড়টা ভালো বললে আমি সেটা বুঝি যে ভালো হয়েছে, খারাপ বলে সেটা বলে মা একটু চিনি দিলে মনে হয় ভালো হতো, বা কলাটা তুমি স্কিপ করতে পারো। তো কলাটা আসলে আমার দিতে ইচ্ছে করছিল না, তো ভাবলাম কি একটু এক্সপেরিমেন্ট হিসেবে দেখি। অখাদ্য তো আর হবে না, খাওয়া তো যাবেই, তাই না? তো খাওয়া যেহেতু যাই, সো অখাদ্য তো বলার কোনো কারণই নেই। এই তো আমি এখন মোল্ড আউট করবো। আমি কিন্তু অলরেডি ফ্রিজে থেকে 1-1.5 ঘন্টা পরে আসছি আবার, ঠিক আছে? এসে কিন্তু আবার আমি সেটাকে এখন যে অন্য একটা প্লেটে ঢালবো। ঢালার পরেই তো আমি এখন যে কাটার ব্যবস্থা করছি, দেখতে পাচ্ছেন একদম সুন্দর হয়েছে। আর আগার আগার পাউডারটা কিন্তু যদিও একটু বেশি দিলেও সমস্যা ছিল না, তবে আমার পরিমাণটা খুব ভালো ছিল। আর আগার আগার পাউডারটা আপনারা একটু পরিমাণ মতোই দিবেন, আপনাদের চোখের আন্দাজটা যারা যারা মনে করেন যে চোখের আন্দাজটা ভালো তারাই করবেন। এই যে আমার ননদদেরকে এখন দিচ্ছি, ওরা তো খেয়ে খুব খুশি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।